নাম জোকা বুড়ি। লেখক আকাশ দাস। গল্প কথক পিথা সিনহা। আমি পিথা সিনহা, হাওড়ার নরসিংহ দত্ত কলেজে ইংলিশ অনার্সের দ্বিতীয় বর্ষের ছাত্রী। আমার বাড়ি পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের পাশের ছোট্ট গ্রাম গোপালনগর। আমাদের বাড়িতে আমি, বাবা প্রবীর সিনহা, মা অনিন্দিতা সিনহা আর আমার ছোট বোন পূর্বাশা থাকি। বাড়িতে সবাই আমাকে চুটুকটুকি কি বলে ডাকে। আমাদের বাড়ির পাশেই একটা পুরনো পুকুর আছে, জমিদার আমলের বাঁধানো স্নানের ঘাট। চারপাশে ভাঙা ইট শ্যাওলা জমে সবুজ হয়ে গেছে। পুকুরটার বয়স প্রায় ৩০০ বছর হবে। ছোটবেলা থেকেই শুনে আসছি ওই পুকুরে নাকি জোকা বুড়ি থাকে, যে একা নামে সে আর কোনোদিন ফিরে আসে না। আমি এসব গল্পে কখনো বিশ্বাস করতাম না, কিন্তু গত বছরের সেই এক মাস আমার জীবনের সবকিছু বদলে দেয়। প্রথম মৃত্যু। আশ্বিন মাসের এক সন্ধ্যায় নিতাই কাকা পুকুরে স্নান করতে গিয়েছিলেন। তিনি আর বাড়ি ফেরেননি। পরদিন সকালে তার লাশ পুকুরে ভেসে ওঠে। সবাই বলল পা পিছলে পড়ে গিয়ে ডুবে গেছে, কিন্তু আমি যখন ওনাকে দেখলাম, বুকটা কেঁপে উঠেছিল। তার মুখে একটা ভয়ঙ্কর আতঙ্কের ছাপ, আর গলায় যেন কারো আঙুলের চাপের দাগ। গ্রামে তখন থেকেই ফিসফাস শুরু, জোকা বুড়ি আবার জেগেছে কি। দ্বিতীয় মৃত্যু। ঠিক 10 দিনের মাথায় আরেকটা ঘটনা। রবিন্দা রাতে মাছ ধরতে গিয়েছিল। ভোরে লোকজন দেখল ওর নিথর দেহটা পুকুরের মাঝখানে ভাসছে। এইবার আর কেউ এটাকে সাধারণ দুর্ঘটনা বলে মেনে নিতে পারল না। রাতে অনেকেই বলল পুকুরের দিক থেকে কাদার আওয়াজ আসে। কেউ কেউ নাকি দেখেছে জলের নিচে